ফেটো বাচ্চা আপনি জানিয়া লইছেন না, হয়তো বাদে বোঝা গেছে জবহরার বাচ্চা, যদি এই বাচ্চা বার হয়ে গেছে কমপ্লিট মাংস খাওয়া জেলা অন্য জানোয়ারের খাইতরা ওগুলো খাওয়া। আর যদি বাচ্চাটা জিন্দা বার হয়ে যায় তাহলে এই জিন্দা বাচ্চারে আবার জব করে দিবা। তবে এইলা সম্ভব নাই, বেশ বার হয় না, মুর্দাও বার হয়েছে গাড়ি দিবা আপনি, অসুবিধা নেই। জিন্দা যদি বার হয়েছে আর যদি হয় না ও জিন্দা ওগু জব করি ওগু খসম হইলেও মাংস খাইতাম, তে ভাই খাওয়া না যাইজ কিতা কোনো না যাইজ নাই, আপনি খাইতে পারবা। তে কুরবানি আমি ও 3 দিন দিতাম, চেষ্টা রাখতাম প্রথম দিন দিতাম, তুলা মালদার হইলে 2 নম্বর 3 নম্বর দিনও আমি কুরবানি দিতাম। আর কুরবানির মাংস কোনো মাইসে গরম করিয়া যেমত রদিত গরম করি রাখুন বহুত বালা, শিক আমরা কই নিয়ম হইয়া তাহলে রদিত গরম করো হইতো, আমরা ওগু চুলাত দিয়া গরম করি আসলে মেঘ বাদ দিয়ে থাকার কারণে সরুকুয়া এই মতো মাংস আপনারা রদিত গরম করি আপনারা খাওয়া বহুত বেহতরে খানি খাইতে পারবা, 6 মাস বছর দিন খাওয়া। কিছু মানুষের ছোৱালীরাও আছিল যে কুরবানি মাংস কতদিন হন্ত খাইতে পারবো, আরে ভাই তুমি ফ্রিজও রাখিয়া, খালি ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজও রাখিয়া যতদিন মনে হয় রাখতে পারো রাখিয়া তুমি খাও। তবে স্বাস্থ্য বিজ্ঞান মাত হিসাবে আমি ফ্রিজও সামান বেশ করি রাখিয়া ইগুর মজা উঠাইয়া আর ইগুর মধ্যে বেমার আনিয়া ভাইরাস আনিয়া আর ইগুর সাদরে শেষ করিয়া বাদে আমি খাইতাম না। হ্যাঁ, কিছু মহিলা হলে বড় এক সুন্দর করিয়া পেক করিয়া বড় সুন্দরে আমি 3 মাস 5 মাস পরে এক জায়গা খাইছি, জানি না কিলা সুন্দর পেক করিয়া কিলা ফ্রিজত তৈ দিন তো ভাই। আমার হওয়ার মতলব এখান না যে স্বাস্থ্য বিজ্ঞান দিয়ে দলিল আমি দিয়ার যে খাওয়া না যাই হারাম, না না, আপনি 1 বছর ফ্রিজও রাখি আর 1 বছর কুরবানির সময় খাওয়া যাই আছে, যদি হইন বলে 1 বছর কুরবানি দিয়া আর 1 বছর কুরবানির পরেও খাইতাম তে খাওয়া না, আপনার লাগি তো খাইতে পারবা না যাইজ নাই, তবে স্বাস্থ্যর দিকে খেয়াল রাখা দরকার। এর লাগিয়া খেওয়াসন গরম করি তৈ দিতরা, গরম করি তো আপনারা খাইতে পারবা।